এ মদিনাওয়ালা রসুল যারা কবুল করিব ইতারাই মূলত মাহফিলে তাইবে সুযোগ পাইব এ নাই যাইম বলে হলো জেন্নেবেজুম কারণ মাহফিলিয়ান এন একখান জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে যদিও আপনারা দেখতে লাগবে ইয়ান দুনিয়াবি ফ্যান্ডাল আল্লাহ এই ফ্যান্ডালের তুন বারা কোটি কোটি অযুত নিযুত গুণ বড় কিয়ামতের ময়দানের মধ্যে বলে আরো 11 ফ্যান্ডাল আল্লাহর কুদরতি হাতে সাজাইবে বেগুন হন সুবহানাল্লাহ হওয়ান ফ্যান্ডাল 11 ফ্যান্ডাল এই 11 ফ্যান্ডালের মধ্যে একখান ফ্যান্ডালের নাম দি বলো লাওয়ায়ে হামদ লাওয়ায়ে হামদ এই লাওয়ায়ে হামদ লাওয়ায়ে শাফাআত লাওয়ায়ে সাদাকাত লাওয়ায়ে সাখাওয়াত লাওয়ায়ে আযান লাওয়ায়ে আদালত এভাবে 11 ফ্যান্ডাল এটা 11 ফ্যান্ডালের মিজি লাওয়ায়ে হামদ জিয়ানার বলে নেতৃত্ব দিবে দে আর আজ যে নবীর নামে মাহফিল করির এই নবীর আন্ডারে আল্লাহওয়ায়ে হামদুন মিজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে বলে এই ফ্যান্ডালিয়ানোর নেতৃত্ব দিবে বেগুন হন সুবহানাল্লাহ এখন এই লাওয়ায়ে হামদুন মিজি খারাতাইবু সালাম লাওয়ায়ে হামদ বলে তাইবু দে যারা নবীর পক্ষে আসিল যারা নবীর পক্ষের মাহফিলের মিজি আসিল এই নবীর পক্ষের মাহফিলের মিজি যারা নবীর পক্ষের মাহফিলের সামিয়ানা ঠান্ডালের মিজি বলে আসিল কাল হাসরের ময়দানের মিজি বলে আর নবী বে ইবের ফ্যান্ডালের মিজি যে দুনিয়ার মিজি যারা নবীর ফ্যান্ডালত আসিল এই ফ্যান্ডালের মানুষিনের বলে দরি 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 কাল হাসরের ময়দানের মিজি নবীর ফ্যান্ডালের মিজি কি করিবে শামিল করিবে বেগুন হন সুবহানাল্লাহ শুধু নয় নয় রে বাপ নবী শুধু লাওয়ায়ে হামদুন মিজি আর রাসূল শুধু কাল হাসরের ময়দানের মিজি লাওয়ায়ে হামদুন মিজি জায়গা দিবে না জায়গা দিবে না নয় এই দুনিয়ার জমিনত যারা যে মাহফিলের আয়োজনের জন্য বাপ এই মাহফিলের আয়োজন ইয়েন একখান বরকত মণ্ডিত মাহফিল আর যদিও দেখি দি ইয়ান একখান সামান্য একখান মাহফিলের ভান্ডাল জিয়নের দাম 10,000 টাকা 5,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা বাফকর আদে মাহফিলের ভান্ডাল ইয়ান কত বড় দামি জানোনি অনর শরহে মেরাত কিতাব যে কিতাবের মুসান্নিফ মোল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি জিনুর কিতাব নভেলি হনিকে নাকি হক্কানি আলম দাবি করি নফারে এ শরহে মেরাতুন মিজি অনর বাবু হুব্বু ফিল্লাহ ওয়া মিনাল্লাহ নামক হুব্বু কি আছে অনর অধ্যায় আছে বাব আছে এই বাবর ভিতরে অনর মহান রব্বুল আলামিন হাদিসে কুদসি পাকের মাধ্যমে আল্লাহর মাহবুব নবীর কাছে কয়েকখান বলে গুরুত্বপূর্ণ সংবাদ প্রেরণ করছেন সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন হাদিসে কুদসি পাকের মাধ্যমে জানান দিয়েন দে আল্লাহর মাহবুব নবী অনর নিয়ামতে গিন উম্মতের পক্ষ বলে আল্লাহর পক্ষ গ্রহণ করছেন দে আল্লাহর মাহবুব নবীরে এলান করেন ও আর মাহবুব নবী ও আর হাবিব আনার শুনুন আনার উম্মতের লাগি কিছু নিয়ামতের বরাদ্দ আছে সুবহানাল্লাহ আনার উম্মতের মেয়ে আমার তল্লাবলি কিছু নিয়ামতের বরাদ্দ আছে আদের নিয়ামত কি
আদে নিয়ামতে গিনলি আদে আনার ওয়াজাবাত মুহাব্বতি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি পাকের মাধ্যমে এলান করে দে হাদে দুনিয়ার জমিনের মিজি আর বান্দা বান্দানে কাল আয় খুদার ভালোবাসা পাইবেল্লাই অনেকে মক্কা মুআজ্জামান মিজি তাওয়াব করিব অনেকে অনার মাহবুব নবীর রওজা আতাহার জিয়ারত করিব অনেকে অনার বাগদাদের জমিনের মিজি গোসো পাকের মাজার জিয়ারত করিব মসজিদুল আকসার মধ্যে যাই নামাজ পড়িব আর পৃথিবীর আনাসে কানাসি তারা ঘুরাঘুরি করিব দৌড়াদৌড়ি করিব দে একমাত্র আই রব্বুল আলামিনের ভালোবাসা পাবেন লাই আয় আনার মাহবুব নবী আর নাই মাহবুব নবীর রাজামন্দি পাবেন লাই মহব্বতর সাদর পাবেন লাই আদে বান্দা গুণ বেগুনে দৌড়াদৌড়ি করিব কিন্তু আয় বান্দা করলে বলি কিছু সুসংবাদ আয় রব্বুল আলামিন অনে মাহবুব নবীর নবুয়তর হাতন মিজি অর্পণ করির সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব নবী কদ ইয়া রব্বারে তাআলা হাদার উম্মতুল নবী আন কি নিয়ামতের ব্যবস্থা গুজন্ডের আল্লাহ আর উম্মতের মাইফামার করলে যদি কোন যদি নিয়ামতের ব্যবস্থা থাকে আল্লাহ আর উম্মতের মাইফামার কর নিয়ামতে কিন আর কানা দিদান মান রব্বুল আলামিন বলে আনার প্রথম নিয়ামত বন্টন করার প্রথম নিয়ামতের নাম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির জবান কুলি এলান দিয়ন দে লিল মুতাজালিসিনা ফিয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি পাকের মাধ্যমে এলান দিয়ন দে লিল মুতাজালিসিনা ফিয়া হদ পৃথিবীর জমিনের মিজি বেগুনায় খুদার রাজামন্দি ফেবেল্লাই আনা মাহবুব নবীর ভালোবাসা ফেবেল্লাই জমিনের আনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিমিকা দৌড়াদৌড়ি করিব দে হদে বন্ধ কর তোরাতন বেগ আনার ইক্কে দৌড়াদৌড়ি গরম করতো না আয় খুদার রাজামন্দি ফেবেল্লাই আয় খুদার ভালোবাসা ফেবেল্লাই আদায় রব্বুল আলামিন কুদরতির হাতন মিজি উগর রাজা মন্দির বস্তা রাখি হদায় গো অনার মহব্বতর গো দফতর কুদরতি হাতন মিজি জমা আছে হদে মহব্বতর দফতর মিজি খারান নাম তাইব জানো না হদে ওই বন্ধক কলার নাম তাইব দে হদে খন বান্দা হদে অনার এমন বান্দা যারা আর হাবিবুর মাহফিলুর অনার আয়োজন গজ্জি দে সরফারা এলাকাবাসীর উদ্যোগে ইমাম আহমদ রাজাফ রহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে সরফরার জমিনের মিজি যারা মাহফিলুর সামিয়ানা মিজি আনার শুরুতন শেষ পর্যন্ত বই বই আর হাবিবুর মাওয়ারিস কল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কলর আলোচনা তোরা উন্নন্দে হদ যারা এই মাহফিলুর সামিয়ানান মিজি মজলিসুল মিজি যারা বসি আনার শুরুতন শেষ পর্যন্ত যারা অবস্থান করিব হদ লিল মুতাজালিসিনা ফিয়া হদ খানায়ে কাবার মানুষ নয় মসজিদে নববী শরীফের মানুষ নয় মসজিদুল আকসা শরীফের মানুষ নয় আরবের মানুষ নয় বিশ্বের আনাসে কানাসের মানুষ নয় হদে সরবরার জমিনের মিজি যেই মাহফিলের সামিয়ানার আয়োজন গজ্জি দে ওই সামিয়ানার ভিতরে যে সমস্ত মানুষ সকল নবীর ভালোবাসা অন্তর মিজি দাঁড়ান করি যারা বসি আলোচনা কোরআন হাদিসের যারা উন্নি হদি তারা বেগুনের নাম আয় কুদরতি খোদা কুদরতির খাদ্দি আর কুদরতি মহব্বতের দফতর মিজি তার নাম বেগুন লহি বেলাইম সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ তলি যারা প্রথম নেয়ামতুল দি যারা আজিয়ে এই মাহফিলের সামিয়ানার নিচে অবস্থান করের ইতারারে কাল হাসরের ময়দান নিজি আল্লাহর মাহবুব নবীর আন্ডারে যে ফান্ডাল তাইবু লাওয়ায় হামদুন নিজি তারা বেগুনের জায়গা দিবে বেগুন হন সুবহানাল্লাহ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আজকের এই মাহফিলের মধ্যে যারা বসেছেন আপনাদের নাম আল্লাহর কুদরতির হাতের মধ্যে যে মহব্বতের একটা দফতর আছে, এই দফতরের মধ্যে আপনাদের নাম আল্লাহর কুদরতি হাতে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলো অর্জনের জন্য কোথায় যেতে হবে? মা দোয়ানার বারান্দা বারান্দায় রাস্তায় রাস্তায় একে একে ঘুরে ফিরে গলি কি এ নিয়ামতে কিনা আরা ফাইব না বাজি? ছোট্ট এক্সাম্পল কুঁড়ি কুড়ো আর আর সিটিংয়ে মা বোন কলে কুড়ো ফালে না ফালে আর আর গারার গ্রাম মিজির কুড়ো ফালো আঁশ কুড়ো এ সল গরু এগিন বেগুনো ফালে এডো ফালে না ফালে এডো আঁশ কুড়ো কিছু কিছু ফালো তো যারা আঁশ কুড়ো ফালে এর কুড়ি কুড়ো যারা জিন আছে এগুন বলে বেচ্ছে দিবের আগদি অমত বই কি বই দে অমত বই এই অমত বলি কুঁড়ি কুড়োয় বলে আনার ফাঁক মেলিয়ে কি করে ডিমরে লই বাচ্চা ফুড়ে বেললে বলি কি করে আনার অমত বই। এখন অমর ভিতরে ফাগর ভিতরে যে সমস্ত ডিমন ঢুকাই দে এগুন ব্যাগুন দেখা যায় দে বাচ্চার দানি বাইরে বেগুন হন সুবহানাল্লাহ। আর যেগুন আনার মুরগি যে অমত বই অমর বাইরে ডিম জিনতা হে অমর বাইরে যে সমস্ত ডিমকলতা হে এ ডিমি নতুন বলে ডিমি বলে বেগুন কি হয়ে গি বল ডিম হয়ে যাবি হন ডিম হয়ে যাবি বল কিরুবা ডিমি বা বল কই হদি বে ফাগর বাইরে আসল অমর কি আসল বাইরে আসল হদে বাচ্চা যদি লাগ দুধ হয় আদ অমর ভিতরে তাহন আছিল এখন ইবে অমর বাইরে তাহনে বাচ্চা বি কি হয়ে গিয়া ডিমি বে বল ফরে গি বল ডিমি হয়ে গি ইন খতাইন বুঝে দিয়ানর এ মাহফিলুর সামিয়ানা ইয়ানর বাইরে জিনতা আইবু আনার বেচের আনার মুরগির অমর ডিম মতন খেয়ে যাবে কি দিয়া বলো যাবে কি খেয়ে যাবে কি বলো যাবে কি যদি সত্যিকারের যদি বাচ্চা দানে যদি লাগাত হয় হড়াইন ফিরিব অমতাইন ফিরিব কি দাইন ফিরিব দে অমর ভিতরে আইন ফিরিব এটা বাইরে টানা 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 টানার গলি খানা খামাইব না আজ বিশুদ্ধেরকে রাত এটা অনেক এই ফোন এনে আসলে মা বাবা তারা সালাক তো হঠাৎ বহুত দিন পর চরিত্র নাসি একখানা সজিবি ইলমি দেখা বস্তু দে দুষ্টমি করলে মা বলে যে করবি এ ফোয়ারা সারা দিয়ে দে মা বাবাটা গরম যে কি করত দে আরাম করত দে তারা দুষ্টমি সহ্য করি না ভারত জিয়ান খয়তাম সাইলাম আল্লাহ আর বেগুনরে এই মাহফিলের মিজি আয় বইরে এই মাহফিলের সফল এবং সার্থক গরিবের তৌফিক দান করে বেগুন হন আমিন। এই মাহফিলের বইরে এই মাহফিলেন যেন আর বেগুন বলি কাল হাসরের ময়দানত যেন নাজাতের ওসিলায় সে তৌফিক দান করে বেগুন হন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল মোরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারি নহরি চারণে
झुकाए दोनों जहान अपनारी नूरी चरणे झुकाए या रसूल अल्लाह या हबीब अल्लाह बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह सलातुन या সালাম আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গরে নবুয়ত প্রমাণে করেন আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন ঠিক না করেন আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তর্জনী ইয়া রাসূলুল্লাহ দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অমলান হয়ে যায় আশিকের পরিচয় দিয়ে চির অমলান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখেন বাবারা, আজকের এই মাহফিল আমাদের জন্য একটা হেদায়েতের মাপকাঠি মাহফিল। আমরা এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা মাহফিলে এসেছি কি করার জন্য? কিছু নিয়ে যাওয়ার জন্য। মাহফিল এটা হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থার কোরআন সুন্নাহর বিভিন্ন দিক নির্দেশনা জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যে মাহফিলের মাধ্যমে ওলামায়ে কেরামদের বিভিন্ন নসিহা আমরা শুনতে পাই। আমি আজকে আপনাদের জন্য একটা মেডিসিন নিয়ে এসেছি। হানসিন মেডিসিন ওষুধ লয়ে এসে দিবা জানারাল্লাই এটা এ ডিস্টার্ব ফাড়িয়ে নিল না ইয়া আবার গরম মেজাজে মানুষ ইতারা মাহফিল আয়োজন করছে তো ফঙ্গি হড়ি নেই না কিছু বুঝিনি ফেলি করে মাহফিল আয়োজন করছে তারা হনক সার কাফ নাই কিছু নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আই গনারাল্লাই মেডিসিন আননি ওয়া ওষুধই বান্নি দিহি ফার্মেসি এন হন আড়ে সরবরানো ইয়েন হন চট্টগ্রামের ফার্মেসি নো ফার্মেসি এনল দি মদিনা শরীফের ফার্মেসি তুন অনারাল্লাই বলি রায় গো মেডিসিন আননি মেডিসিনই বে অনারা কিরকম জানার আগ্রহ আছে না? মেডিসিনই বা অনারা তালা আইব না আর আত্মন মেডিসিন খাই দি কিনলেই ওষুধ খাই দি কিনলেই অসুখ হইলি ওষুধ কিনলে খাই দে অসুখ হইলে খাই দে এই জানকে আর বাই তুন গুরুতর অসুস্থ প্যারালাইসিস রোগী এই প্যারালাইসিস রোগী ওর এই হালত অবস্থা নিয়ে অনর ফরো ই বেআইরে খড়া মাহফিল বসিরে না হবই। আর যারা তো দোনো হাতের শক্তি আছে দোনো ঠ্যাঙ্গর শক্তি ইতারা যে একটা ট্যাং লারে লারে কি করে দেব ঠংসা করে দেব ইতারা মাহফিলে তাই না পারে আয় অনারালা যে মেডিসিন না আননি ওষুধ তো আননি ইবে ফার্মেসি হলদে খড়ে মদিনা শরীফ ফার্মেসি খড়ে মদিনা শরীফ এ মদিনা শরীফের ফার্মেসি তোন উগ্র ওষুধ অনারালা আননি দি
আর আত্তুন বেয়ারাম আসানা নাই বেয়ারাম তাই একখান সম্বন্ধে যে আর সিদি হদুয়া গোড়া গা যদি গা হয় দেয় ওষুধ খটা লাগাইবে গোড়া শরীরে যদি কি হয় দেয় বিস্ফোরা যদি হয় দেয় ওষুধ খবর নিয়ে লাগাইবে আজি আর সারা শরীর বিস্ফোরায় ভরপুর কিনা তারা না মাতিয়া সারা শরীর এমনি বিস্ফোরা আসানা নাই কেউ নেশা খাইরে শরীর জানাই ফেলি কেউ সন্ত্রাসী করি শরীর কি করে ফেলি বরবাদ করে ফেলি কেউ অরাজকতা করি সমাজ নষ্ট করি এক এক ধরনের পাপ এক এক ধরনের গুণ জমিনের কি করে ফেলি বরবাদ করে ফেলি সমস্ত শরীর আর মুসলমান সমাজ আজ এ সমস্ত শরীর আর বেয়ারামে কি আচ্ছন্ন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া শহীনশাহ শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর মিনহাজুল ইসলাম আল কাদরি সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া শহীনশাহ মদিনা জিন্দাবাদ সবাই বলি মারহাবা হুজুর বইবার ব্যবস্থা করে দাও জিয়ান হইতাম চাইলাম আমাদের সমাজের মধ্যে আজকে রোগের কোনো অভাব নাই এত রোগ এত রোগ হয়েছে মেডিসিন পর্যন্ত কি হচ্ছে না পাওয়া যাচ্ছে না তো আজকে আমি একটা মদিনা শরীফের ফার্মেসি থেকে একটা মেডিসিন আমি এনেছি যে মেডিসিনের নাম হলো উসওয়াতুন হাসানা উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ এই আপনারা কেউ দুষ্টুমি করবেন না আব্বু কেউ দুষ্টুমি করবে না মেডিসিনটার নাম কি উসওয়াতুন হাসানা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যতটুকু এসেছেন ততটুকু এনাফ আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ দেখেন মামারা আমার মেডিসিনের নাম হলো উসওয়াতুন হাসানা রোগ কি কোন রোগে আমরা আজকে আচ্ছন্ন কোন রোগে আমরা আজকে বিপদগ্রস্ত আমরা ক্যান্সার রোগের রোগীকে দেখেছি আনসার রোগের রোগীকে দেখেছি প্যারালাইজ রোগের রোগীকে আমরা দেখতেছি বিভিন্ন রোগের রোগী আমরা দেখি কিন্তু এমন কতগুলো রোগ আছে যেই রোগীর কারণে গোটা সমাজ বিপর্যস্ত যে রোগীদের কারণে আজকে সমাজ বিপর্যস্ত রাষ্ট্র বিপর্যস্ত সমস্ত এলাকা বিপর্যস্ত এই সমস্ত রোগীগুলো এই সমস্ত ভাইরাসগুলোকে আমরা চিহ্নিত করতে পারি না দেখেন বাবারা ইসলাম এদের সম্পর্কে ইসলাম কি বলে আল্লাহর মাহবুব নবী বলতেছেন কালা রাসূলুল্লাহি সবাই আমার মুখে মুখে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল ফাহশা ওয়াত তাফাহুশা লাইসা মিনাল ইসলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর মাহবুব নবী বলে ইন্নাল ফাহশা ওয়াত তাফাহুশা লাইসা মিনাল ইসলাম আমরা কি একটু মনোযোগ আমরা কি মুসলমান আমাদের রিলিজিয়ন কি আমাদের ধর্ম কি ইসলাম আমাদেরকে কি দিয়েছেন মুসলমানের সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছেন ইসলাম দিয়েছেন যেহেতু আমাদের ফিতরত আমাদের জন্ম ইসলামের উপর ফিতরত হওয়ার কারণে আমরা সকলে মুসলমান হয়ে আছি সুবহানাল্লাহ বলেন আমরা সকলে কি হয়ে আছি মুসলমান হয়ে আছি
বাবারা, আমরা মুসলমান স্বীকৃতি দিয়েছেন কে? একটু মনোযোগ। আমরা মুসলমান স্বীকৃতি কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। এখন যদি ইসলাম যদি বলে হে অমুক, হে সন্ত্রাসী, হে গডফাদার, হে ভাইরাস, হে মিথ্যুক, হে সুদখোর, হে ঘুষখোর, তুমি মুসলমান নয়, কে বলে? ইসলাম বলে। কে বলে? ইসলাম যদি সার্টিফাই করে আমরা আপনারা মুসলমান নয়, মুসলমান নাম নেবার কোনো সুযোগ আসেনি। ইসলামের উপর ফিতরত হওয়ার কারণে ইসলাম বলতেছে আমরা মুসলমান। আর এই ইসলাম যদি বলে আমরা মুসলমান নয়, অভিযোগ করার কোনো সুযোগ আছে? এখন ইসলাম কি বলে দেখেন, আমাদের সম্পর্কে কি বলেন দেখেন। আমরা কোন বিমারের মহাসাগরের মধ্যে ডুবে আছি। ইন্নাল ফাহশা ওয়াত তাফাহুশা লাইসা মিনাল ইসলাম, নিশ্চয় অশ্লীল কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। সুদ খাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? একটু রেসপন্ড করবেন। সুদ খাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? ঘুষ খাওয়া ভালো না নাকি খারাপ কাজ? গালমন্দ করা ভালো কাজ নাকি খারাপ কাজ? নেশাগ্রস্ত হওয়া, নেশা করা, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল এগুলা সেবন করা ভালো কাজ নাকি খারাপ কাজ? হ্যাঁ, মা বাবাকে দিন দুপুরে গালিগালাজ করা, মা বাবার অবাধ্য হওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? এই ধরনের যত খারাপ কাজ, মন্দ কাজ, যত ধরনের অশ্লীল ভাইবোন আছে, লাইসা মিনাল ইসলাম, ইসলাম বলে এই সমস্ত খারাপ অশ্লীল ভাইবোনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হতা বুঝুতা ইন্না নারাত্তুন, এই বুঝিবেন যে খারাপ কাজ আল্লাহ ইসলাম আল্লাহ কোন সম্পর্ক কি? ইসলাম তুই আর জন্ম দিস, তোর নাম বেশি রাবাত খায়ের, তোর নাম বেশি টুপি ফরির, তোর নাম বেশি পাঞ্জাবি ফরির, তোর নাম বেশি নামাজ ফরির, তোর নাম বেশি এত কেন কিছু করির, তুই আর শেষ মাস তুই মুসলমান ন? এই খাম্মানই নিয়ে কি কারণে মুসলমান নয়? হয়তো তোর লয় তুই দিনের বেলান মিজি নামাজ ফরজ, ঠিক আছে, দিনের বেলান মিজি হয়তো ওনার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই পর্যন্ত তোরে ব্যাগুনো দেখাতে মসজিদ মিফাতম খাতার, যে ধরনের লম্বা টুপি, যে ধরনের অনার তকতকে সাদা পাঞ্জাবি ভরি, নামাজের খাতার মিজি তোর ব্যাগুনো সমাজের এলাকার মানুষ দেখে। কিন্তু রাত যখন গভীর হয়, বিবি বলে সমাজবাসীকে, আমার স্বামী তো আমার বিছানায় নাই। আর জামাই বেতো ফুয়ার বাফি বেতো হড় নাই, ঘরত নাই, ঘরের মধ্যে নাই। রাতের বেলা কোথায় অপরাধ জগতে, দিনের বেলায় কোথায় মসজিদে। ভালো এবং খারাপ, তুমি মুসলমান সেজেছো, ইসলামের নাম দিয়ে তুমি ভালো কাজ করে যাচ্ছ, ঠিক আছে, ভালো কাজের সাথে সাথে তুমি যে রাতের বেলায় খারাপ কাজের মধ্যে শামিল থাকো, ইসলাম সেজন্য বলে তুমি মুসলমান নয়। ইন্নাল ফাহশা ওয়াত তাফাহুশা লাইসা মিনাল ইসলাম, নিশ্চয়ই যারা অশ্লীল ভাইবোনের সাথে রাত যাপন করে, দিন যারা যাপন করে, সময় যারা যাপন করে, সাহচর্যের মধ্যে যারা থাকে, হারাম কাজের মধ্যে যারা কি তাকে উঠা বসায় থাকে, ইসলাম বলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অতএব ইসলাম তোর সাথে কার সম্পর্ক একটু বলো না রে। ইসলাম বলে হয়তো আমার সাথে কার সম্পর্ক জানোনি, হয়তো আমার সাথে সম্পর্ক হলো ফি শাইইন ওয়া ইন্না আহসানান নাস ইসলামান আহসানুহুম খালকা। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলে
হয়তো যার চরিত্র সুন্দর, যার জবান আছে কিন্তু ওই জবান দিয়ে গালমন্দ বের হয় না, যার চোখের দৃষ্টি আছে ওই দৃষ্টি দিয়ে অশ্লীল কোন দৃশ্য তার চোখের মধ্যে দেখা যায় না, যার হাত আছে ওই হাত দিয়ে যেই আপনার সুদের টাকা গণনা করে না, ঘুষ গ্রহণ করে না, ইয়াবা ফেন্সিডিলের আপনার বোতল হাতে নেয় না, হারাম কোনো কিছু এই হাত দিয়ে স্পর্শ করে না, যে বান্দার যে মুসলমানের কদম আছে ওই যে মুসলমান কদম দিয়ে ফেগেস অনুষ্ঠানে যায় না, সিনেমার হলের মধ্যে যায় না, খারাপ কোনো কাজের মধ্যে যায় না, যে বান্দার কদম আছে, যে মুসলমানের কদম হালাল পথে চলাচল হয়, যে মুসলমানের হাত হালাল কাজের মধ্যে আপনার এই মুসলমানের হাতের শক্তি ব্যয় হয়, যে মুসলমানের জবান হালালের পথের মধ্যে ব্যবহার হয়, যে মুসলমানের দৃষ্টি শক্তি হালালের দিকে রুজু হয়, যে মুসলমানের আফাদ মস্তক শরীর হালাল কাজের উপর হালাল কাজের সাগরের মধ্যে ডুবন্ত থাকে, ওই বান্দাই হলো ইসলাম বলে মুসলমান। কথা বুঝতে আসেনি? এখন সমাজের মধ্যে যদি আমরা যদি মুসলমান গণনা করি ইসলামের সার্টিফাই অনুযায়ী, ইসলামের কি অনুযায়ী, ইসলামের সার্টিফাই অনুযায়ী মুসলমান কজন পাবেন বাবা? মুসলমানের স্বীকৃতি দিয়েছেন কে? ইসলাম দিয়েছে। এখন ইসলাম যদি বলে এই সমাজপতি তুই সমাজ পাহারা দিচ্ছিস, তুই তো মুসলমান নয়। এই ডিসিএসপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সমাজের অধিপতি যারা আছো, ইসলাম তো তোমাদেরকে মুসলমান হিসেবে সার্টিফাই করে না। অথচ তুমি মরলে জানাজা হয়, তুমি মরলে কাফন হয়, দাফন হয়, কত কান্নাকাটি হয়, কত জুলুস হয়, কিন্তু ইসলাম বলে তুমি তো ফিতরতের উপর জন্মগ্রহণ করলো, মুসলমান হিসেবে তুমি কবরের মধ্যে যেতে পারো না। আফসোস আজকে সমগ্র বিশ্বের মুসলমানকে বিভিন্ন রোগে তাদের কলবকে জর্জরিত করে ফেলেছে। শুধু তাই নয়, বিভিন্ন রোগে আচ্ছন্ন হয়ে আজকে মুসলমান এমন ভাবে বিপদের সম্মুখীন হয়েছে, বিপদের দায়ভার ইসলামের উপর চলে এসেছে। পৃথিবীর জমিনের মধ্যে 4200 শতাধিক, প্রায় 42 শতাধিক ধর্মের অস্তিত্ব আছে। তার মধ্যে প্রথম ক্যাটাগরি এমন কোন ধর্ম পৃথিবীর জমিনের মধ্যে দেখাতে পারবে যে যার ধর্মের সার্টিফিকেট স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই দান করেছেন। হিন্দুদেরকে যদি বলা হয় হিন্দুরা রে তোদের সনদের তোদের যে ধর্মের সার্টিফিকেট এটা কে দিয়েছে? হিন্দুরা বলবে আমাদের ধর্মের সার্টিফিকেট দিয়েছে রামায়ণ। বৌদ্ধদেরকে যদি বলা হয় তোদের ধর্মের সার্টিফিকেট কে দিয়েছে, এনারা বলবে বুদ্ধিস্ট। খ্রিস্টানরা এদেরকে যদি বলা হয় তোদের ধর্মের সার্টিফিকেট কে দিয়েছে, আমাদের যিশু দিয়েছে। ইহুদিদেরকে যদি বলা হয় তোমাদের ধর্মের সনদ কে দিয়েছে, এনারা বলবে আমাদের ধর্মের যাজক দিয়েছে। পূর্বপুরুষের দেখানো পথ অনুসারে আমরা চলি, আমরা পূর্বের দেখানো পথে আমরা চলি, কিন্তু ব্যক্তিরা এনাদের ধর্মের সার্টিফিকেট এনাদেরকে দিয়েছে, ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করে তাদের জীবন যাপন হয়। আর আমার আল্লাহ বলে আমি ইহুদিদেরকে সার্টিফিকেট দিই নাই। 4200 শতাধিক ধর্মের অস্তিত্ব যারা নিয়ে বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী হয়ে যার যার ধর্মের প্রতি আপনার যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যারা পৃথিবীর জমিনের মধ্যে মানবিক মানুষ হিসেবে বসবাস করে যাচ্ছেন, আল্লাহ বলেন আমি 4200 ধর্মের কোন সার্টিফিকেট কাউকে আমি দিই নাই। আমি একটাই সার্টিফিকেট একটা জাতকে আমি দান করেছি। ওই জাত তারা জাত হিসেবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তারা 4200 ধর্মের জাতের ভিতরে তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ, বড় করে বলেন না।
তারা 42 ধর্মের জাতের ভিতরে কি শ্রেষ্ঠ জাত। হতে শ্রেষ্ঠ জাত হওয়ার কারণে কি? শ্রেষ্ঠ জাত হওয়ার কারণ হলো আমার আল্লাহ বলে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ এই জন্যে, তারা এই জন্য শ্রেষ্ঠ, আমি তাদেরকে সর্বপ্রথম একটা সর্বশ্রেষ্ঠ ধর্ম দান করেছি, যে ধর্মের সার্টিফিকেট স্বয়ং আমি রব্বুল আলামিন দান করেছি। কোন ধর্মের সার্টিফিকেটের মধ্যে আমি আল্লাহর কুদরতের হাতের কোনো স্বাক্ষর নাই, কিন্তু এই শ্রেষ্ঠ জাতের ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের যে ধর্ম তারা পালন করে, ওই ধর্মের সার্টিফিকেটের মধ্যে আমি আল্লাহর কি আছে? কুদরতি খোদার স্বাক্ষর আছে। ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ, একটু বড় আওয়াজ বলেন না। খারাপ লান না, নরতন হন, মনোযোগ বাবারা। এই যে আমরা ইসলামের উপর এসেছি, আমরা ইসলামের উপর এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। অন্য পৃথিবীর জমিনের মধ্যে অনেক ধর্মের অনুসারী আছে না নাই? কারো প্রতি কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। সকল ধর্মের ধার্মিক মানুষদেরকে আমরা মানবিক মানুষ হিসেবে ভালোবাসি। কিন্তু ধর্ম হিসেবে যে ধর্মের কাছে স্বয়ং রব্বুল আলামিন কি করেছেন, যে ধর্মটাকে মনোনয়ন দিয়েছেন, ওই ধর্মকে আমরা ধর্ম হিসেবে বিশ্বাস করি। সবাই বলি সুবহানাল্লাহ। এখন দেখেন বাবারা, এই যে আমরা আজকে মাহফিলের মধ্যে এসেছি, ইসলাম আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কিন্তু মুসলমানিত্ব টিকে রাখার জন্য, মুসলমানদের মুসলমানিত্ব কি রাখার জন্য, একটু মনোযোগ, মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্য এই ইসলাম আমাদেরকে কিছু কি দিয়েছেন? দিক নির্দেশনা দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে দিয়েছেন আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। ইসলাম আমাদেরকে দিয়েছেন ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি ওয়া আফা আনহু। ইসলাম আমাদেরকে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য কয়টা সিস্টেম দিয়েছেন? দুইটা সিস্টেম দিয়েছেন। একটা হচ্ছে কি হালাল, একটা হচ্ছে কি হালাল। এটা তোমরা করো হালাল। আল্লাহর মাহবুব নবী বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে ওয়া মা নাহাকুম আনহু মানে এটা হচ্ছে হালাল, এটা হচ্ছে কি হারাম। ওয়া মা নাহাকুম আনহু এটা হচ্ছে কি হারাম। আর মা আতাকুমুর রাসূল, যেটা নিয়ে এসেছেন রাসূল, যে কল্যাণগুলো নিয়ে এসেছে, ফাখুযুহু যা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন, ওগুলো হচ্ছে কি হালাল। আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই হালাল এবং হারামের উপর যদি জীবন যাপন যদি আমরা করতে পারি, ইসলাম বলবে ইনি হচ্ছে শ্রেষ্ঠ একজন মুসলমান। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন বাবারা, আমরা আমাদের এই মুসলমানদের কলব কিভাবে কেন নষ্ট হয়, মুসলমানদের গুনাহ কেন বেশি হয়, কোন কোন জায়গা দিয়ে মুসলমান বেশি গুনাহ করে, মুসলমানদের অপরাধ কোন জায়গা দিয়ে বেশি চড়ায়। এমনি তো হাত দিয়ে করে, চোখ দিয়ে করে, জবান দিয়ে করে, কদম দিয়ে করে, কিন্তু আল্লাহর মাহবুব নবী বলে ক্বালা রাসূলুল্লাহি, সবাই আমার মুখে মুখে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা মাইয়ুদমিনু লি মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মাইয়ুদমিনু লি লিহিয়াইহি ওয়া রিজলাইহি। আল্লাহর মাহবুব নবী উম্মতের কাছ থেকে দুইটা জিনিস এর জিম্মাদারি চেয়েছেন, নিরাপত্তার জিম্মাদার চেয়েছেন। কয়টা জিনিস? একটু আওয়াজ রেসপন্স করবেন। কয়টা জিনিস? আল্লাহর মাহবুব নবী উম্মত
উম্মতের নরনারীদের কাছ থেকে কয়টা জিনিসের জিম্মাদার? দুইটা জিনিসের জিম্মাদার চেয়েছেন। এই আমার উম্মতের নরনারীরা, আমি রসুলকে তোমরা দুইটা জিনিসের নিরাপত্তার জিম্মাদার দাও। আমি রসুল এই দুইটা জিনিসের জিম্মাদার যদি তোমরা দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার বনে যাব। তোমরা আমাকে কয়টা জিনিসের জিম্মাদার দাও? একটা হচ্ছে দুই সোয়ালের মধ্যস্থান, লজ্জাস্থান। একটা কি? লজ্জাস্থান। আর একটা হচ্ছে নিজেদের জবান। আর একটা হচ্ছে কি? নিজেদের জবান। এই নিজেদের জবান, এই জবান দিয়ে কোনোদিন কাউকে গালমন্দ করবে না, জিম্মাদার দাও। রসুল বলে, কে বলে? একটু 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 মনোযোগ। রসুল আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? হেফাজতের জিম্মাদার চাচ্ছেন। উম্মত তুমি বলো, এই জবান দিয়ে কোনোদিন কাউকে গালমন্দ করবে না, এই জবান দিয়ে সুদ খাইবে না, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে কোনোদিন গীবত করবে না, এই জবান দিয়ে মা বাবাকে কষ্ট দিবে না, এই জবান দিয়ে নিজের বিবিকে গালমন্দ করবে না, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাইবে না, এই জবান দিয়ে কোনোদিন ইয়াবা নিবে না, এই জবান দিয়ে কোনোদিন ঘুষ খাইবে না, এই জবান দিয়ে কোনোদিন সুদ খাইবে না। রসুল আমি জিম্মাদার দিলাম। তখন আল্লাহর রসুল বলে, তুমি যখন জিম্মাদার দিয়ে দিয়েছো, কাল হাসরের ময়দানে জান্নাতের জিম্মাদার তোমার পক্ষে আমি রসুল নিয়ে নিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। তোমরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থানের জিম্মাদার আমি রসুলকে দাও। লজ্জাস্থানের মা বোনরা, আজকে আমাদের মা বোনরা যারা গ্রামে গঞ্জে থাকে, অধিকাংশ মা বোনরা তো ভালো, কিন্তু কিছু কিছু মা বোন এখন লুবি হয়ে গিয়েছে, কিছু কিছু আলেম লুবি হয়ে গিয়েছে, কিছু কিছু মা বোন কি হয়ে গিয়েছে? লুবি হয়ে গিয়েছে। তাদের লোভের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাদের আজকে অনেক মা বোন যাদের কি আছে, সামরা একটু কি সুন্দর বলেন না, সামরা একটু কি, যাদের সামরা একটু সুন্দর, বিবাহ হলে স্বামীকে বলে, বাবা স্বামী আপনি আমাকে একটা মোবাইল কিনে দেন, অ্যান্ড্রয়েড একটা সেট কিনে দেন, একটা ম্যাক্স প্রো কিনে দেন। কেন? হয়তো আমি ম্যাক্স প্রো সেট দিয়ে আমি কি টিকটক বানাবো। কি বানাবো? টিকটক বানাবো। হয়তো তুমি তো টিকটক বানালে তো হয়তো অনেক ভিউজ হবে, অনেক ফলোয়ার্স হবে, তোমার অনেক ভিউজ যখন হবে, তখন আমরা কি মনিটর না কি বলে, এগুলো পাবো আমরা। এই যে এখান থেকে ইউটিউব থেকে টিকটক করে করে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবো, ইনকাম করতে পারবো। স্বামী ও বউয়ের এই সামরা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে অনেক মা বোনেরা। কিরে মা বোনেরা, তোমাদের জন্য গার্মেন্টস সেক্টর আছে। তোমার যদি কোনো অভাব থাকে, তুমি তোমার ইজ্জত নিয়ে গার্মেন্টসে চাকরি করো। তোমার চাকরির অনেক স্তর আছে আমাদের বাংলাদেশের মধ্যে। বিভিন্ন পদবি মা বোনদের জন্য বরাদ্দ আছে না নাই? পার্সেন্ট আছে না নাই? তুমি তোমার ইজ্জত নিয়ে তুমি কর্মসংস্থান করো। তুমি তোমার ইজ্জত নিয়ে তুমি কি করবা? তুমি তোমার সামরা ব্যবসা করবা। এটা কি ইসলামের কোন সাপোর্ট আছে এখানে? আজকে মা বোনদের নাটক করতে হয়, সিনেমা করতে হয়, নায়িকা হতে হয়। এগুলা করলে তাদের অনেক টাকা। আবার যারা কালো এদেরকে কিন্তু নেবে না। যারা সুন্দর তারা কি করে? নিজের রূপে সৌন্দর্য নিয়ে কি করে? এই সমস্ত কাজগুলো করে। এই কাজগুলোর কারণে সমাজের যুবক ভাইরা বিপদগ্রস্ত। অনেক মা বোনদের লোভের কারণে আজকে সমাজ বিপর্যস্ত। অনেক আলেমদের লোভের কারণে আজকে ধর্ম ক্ষতিগ্রস্ত। আল্লাহর মাহবুব নবী সেজন্য বলেছেন, শাররু শাররে শারারুল উলামা ওয়া খায়রুল খিয়ার ওয়া খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা।
অনেক আলেমের কারণে সমাজ কি হবে? হেদায়েত হবে। আবার অনেক আলেমদের কারণে সমাজ ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে এসব আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আজ ইয়াডা আন মা বনে কলে খালি ইয়ালিয়াডা আর লেখতুনো তারপর আয় খোঁজের সন আল্লাহর রাসূলের হাদিসের বাণী ই নারাতুন খোঁজন করিব ওনারা নহইলি ওনারা আরা ফালন কেন গুজ্জু আমল কেন গুজ্জু তাহলে আল্লাহ রাসূলের আরাতুন সমান জিনিসের জিম্মাদার সাইদাবাজি আয় ক্লাস করি ওয়াজ করি দিন ক্লাস সমান জিনিসের জিম্মাদার একখানের যে জবানের জিম্মাদার কির জিম্মাদার হয়তো উম্মত তুমি আর কি করো জবানের জিম্মাদার দাও। স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জবান দিয়ে স্বামীকে কোনো স্বামীর কোনো অবাধ্য হওয়া যাবে না। তুমি আমাকে জিম্মাদার দাও, আমি বিনিময়ে তোমাকে জান্নাতের জিম্মাদার দেব। সবাই বলি সুবহানাল্লাহ। লজ্জাস্থান এবং জবানের জিম্মাদার চেয়েছেন। এই দুইটা জিনিসের জিম্মাদার যদি আমরা দিতে পারি তাহলে আল্লাহ রাসূল বলে তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। সবাই বলি সুবহানাল্লাহ। मेरे करीम से गरे कतरा किसी ने मांगा अरे दरिया बहा दिए दुर्वी बहा दिए उनकी महकने दिल के गोसे खिला दिए हैं सलातुनिया সালামনিয়া। দেখেন বাবারা, আল্লাহর মাহবুব নবী দুইটা জিনিসের জিম্মাদার কেন চেয়েছেন? কারণ মানুষ গীবত করলে কি দিয়ে করে? জবান দিয়ে করে। মানুষ জানা ব্যভিচার করলে লজ্জাস্থান দিয়ে করে। আপনার যত অপরাধ, যত গুনাহ, যত অশ্লীল বাহায়াপনা যা কিছু আছে এগুলা না করার জন্য আল্লাহর মাহবুব নবী কেন নিষেধ করেছেন? এগুলা করলে ক্ষতি কি? এগুলা সমাজের ভাইরাস কেন? এগুলা সমাজের ধ্বংস কেন করে? এগুলা মানুষকে খারাপ কেন বানায়? সমাজকে কেন ধ্বংস করে? আপনার রাষ্ট্রকে কেন ধ্বংস করে? এই অশ্লীল বাহায়াপনা, এই খারাপ কাজগুলো যা রয়েছে, এই খারাপ কাজগুলোকে এত নিকৃষ্টভাবে উপস্থাপন করবার কারণ কি? আল্লাহর মাহবুব নবীর একখানা হাদিস পাক আপনারা শুনতে রাজি আছেন না নাই? একখানা হাদিস পাক আল্লাহর মাহবুব নবী বলে عن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إن العبد إذا لعن شيئا صعدت اللعنة إلى السماء فتغلق أبوابها السماء دونها ثم تهبط إلى الأرض فتغلق أبوابها ثم تأخذ يمينا وشمالا فإذا لم وعدا وإلا رجعت إلى قائلها سبحان الله। আল্লাহর মাহবুব নবী কি বলেন দেখেন না বাবা, হয়তো আমি অশ্লীল কাজ যা কিছু আছে এগুলা থেকে বিরত থাকার জন্য এর জন্য নির্দেশনা দিলাম। এগুলার কারণে সমাজের যুবক ভাইয়েরা ধ্বংস হয়, সমাজের যুবতী ভাইয়েরা ধ্বংস হয়, সমাজের মধ্যে আপনার সমাজ দূষিত হয়, দুর্গন্ধওয়ালা হয়। কেন হয়? আল্লাহর মাহবুব নবী বলে হযরত ইদা লুইনা শাইআ সাআদাতিল লানাতু ইলা সামাই ইন্নাল আবদা ইদা লুইনা শাইআ। আল্লাহর মাহবুব নবী বলে কোন উম্মতের নরনারীরা যখন কোন পাপ কাজ করে, তাদের জবান দিয়ে যখন কোন পাপ বের হয়, তাদের হাত দিয়ে কোনো যদি পাপ বের হয়, তাদের চোখ দিয়ে যদি কোনো গুনাহ বের হয়, তাদের শরীর থেকে যদি কোনো গুনাহ বের হয়, এই গুনাহ বের হওয়ার সাথে সাথে নাকি এই গুনাহটা বলে আর গুনাহ থাকে না, এই গুনাহটা নাকি একটা বিশাল আকারের বলে লানাতের ফাতর হয়ে যায়।
এটা কি হয়ে যায়? লানতের একটা ফাতর হয়ে যায়। লানতের ফাতর, এটা লানতের ফাতর কত বড় জানুনি? ফাতর এটা আল্লাহু আলামু ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ভালো জানেন কত বড় ফাতর। এটা আমি আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন না বাবারা। এই লানতের ফাতর হয়ে কি করে? এই লানতের ফাতর হয়ে আপনার জবান থেকে বের হয়েছে, আপনি লজ্জাস্থান থেকে এই ফাতর বের করেছেন, আপনি আপনার শরীর থেকে এই ফাতর বের করেছেন। এখন এই ফাতর আশ্রয় খোঁজাখুঁজি আরম্ভ করে। ফাতরিয়াম বাইরে বলে কি করে? আশ্রয় খুঁজে। আশ্রয় খুঁজি হতন সরফারাই, হতন মাইসফারা যেগুই, হতন ফতঙ্গা যেগুই, হতন হাটগর যেগুই, এটা বিভিন্ন মিক্ষ বলে কি করে? ঘুরে ফিরে করে। লানতের ফাতরিয়াম বলে বিভিন্ন জায়গায় কি করে? ঘুরে ফিরে করে। একটু মনোযোগ। লানতের ফাতর বলে ঘুরা ফিরা করে। আর সরফারা থেকে, সরফারার এই মানুষ, আপনারা এই ফাতর জন্ম দিয়েছেন গালমন্দের কারণে, আপনাদের শরীরের অপরাধের কারণে। এই ফাতর বেরোয়ার সাথে সাথে এই ফাতর নাকি সর্বপ্রথম বলে আসমানের দিকে দৌড় মারে। নাউজুবিল্লাহ বলেন। এই ফাতর কোন দিকে দৌড় মারে? আসমানের দিকে দৌড় মারে। আসমানের দিকে দৌড় মারার সাথে সাথে হদে সাইদাতুল লানাতু ইলা সামাই, যখন এই লানতের ফাতর যখন আসমানের দিকে যখন দৌড় মারে, ফাতাগাল্লাকা আবওয়াবুহা সামা, আবওয়াবুহা ফাতাগাল্লাকা আবওয়াবুহা, আপনার ওই আসমানের দরজা আছে না নাই? দরজা আছে না নাই? আর সপ্তম আসমানের 7টা রহমতের দরজা আছে। এই দরজাগুলো নাকি ধীরে 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 বলে একটার পর একটা বন্ধ হয়ে যায়। দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, ওই লানতের ফাতর বলে ডাক দিয়ে বলে, ও আসমান রে, আমি অমুক জমিনের অমুক বান্দার শরীর থেকে আমি বের হলাম। ওই শরীর থেকে বের হয়ে জমিনের মধ্যে অনেক জায়গা খুঁজেছি, পাই নাই। উপযুক্ত জায়গা না পাওয়ার কারণে আসমান তোর কাছে আশ্রয় নেওয়ার জন্য আমি দৌড় মেরে চলে এলাম রে আসমান। ও আসমান একটু জায়গা দেয় না রে বাবা। আসমান বলে, ও লানতের ফাতর, তুই যখন জমিন থেকে উপরে আগমন করতেছিস, তুই লানতের ফাতর যখন আমি আসমানমুখী যখন হয়েছিলি, আমি আসমান দেখতেছি, আমার এই আসমানের মধ্যে রহমতের ফেরেশতা আছে, এই আসমানের মধ্যে ঈসা রুহুল্লাহ আছে, এই আসমানের মধ্যে মুসা কলিমুল্লাহ আছে, এই আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আছে, এই আসমানের মধ্যে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আছে, এই আসমানের মধ্যে আদম সফিউল্লাহ আছে। নাই নাই, এই আসমানের মধ্যে অনেক পয়গম্বরদের সাথে সাথে রহমতের অনেক ফেরেশতারা এই আসমানের মধ্যে আছে। এই আসমান, এটা আসমান এমন আসমান যে এই আসমানের উপর দিয়ে আল্লাহর মাহবুব নবী মেরাজের মধ্যে এই আসমানের উপর দিয়ে মেরাজ গমন করেছিল। এই আসমান, এটা হলো অতীব পবিত্র একটা জায়গা, অতীব একটা পবিত্র স্থান। তুই লানতের ফাতর, তুই লানতের ফাতর, তোর নাফাক ফাতর। নাফাক মানে অপবিত্র। এই অপবিত্র কোন নাফাক কোন লানতের ফাতরের জায়গা, এই পবিত্র জায়গা আসমানের মধ্যে হবে না। আসমানের মধ্যে হড়ে কি আশ্রয় লেগে নেওয়া যায় বাবা। একখানা মনোযোগ। খতাইন খারাপ লার ফল্লার নরতুন বাজে ওয়াইস আনারা ভালো ভালো ওয়াইস নিবেন। তারপরও এই খতাইন আনারা হম ফর দেখুন। আর সমাজ বেশি অপরাধী কি গুয়া সমাজত মিজি দোষ বেশি গিয়ে মেমোরি যখন ভালো হন কিছু ভালো লোড যখন বেশি হয়ে যাবি, মেমোরি মোবাইল সাইডের মেমোরি কি মারে ইয়ান হ্যাং করে, বেশি লোড বেশি হয়ে যাবি হ্যাং করে। তো ইয়ার সমাজিব কি হ্যাং এগি অপরাধ লোড লেনবারদার অপরাধ লোড। আর আরো উজুরকাল ওয়াইসিন্ন করিত বর্তমান সময় মিজি হতাম বেশি দরকার। সমাজের পরিবর্তন করেন একজন আলেমের নৈতিক দায়িত্ব। আল্লাহ আর বুঝির আমল করিবার তৌফিক দান করুক, আমিন। হন তহলি সনবাজি এই আর শরীর যেই
শরীরতুন যে অপরাত্তান বাড়ি ইয়ানার নাম দিয়ে আল্লাহ রসুলে কি লানতর ফাতর। এই ফাতর ইয়ান জায়গা আশ্রয় সাহেবের গেই দেখে আসমানত আসমানত নি জায়গা দিই না, আসমানত মি বলে জায়গা না দে হয়তো সুম্মা দুনাহা দুনাহা সুম্মা তুহবিতু ইলাল আরদে। লানতর ফাতরিয়ান বলে আসমানত মিজি আশ্রয় নভাই, আসমানত মিজি জায়গা নভাই। এই ফাতরিয়ান বলে জমিনুল মিক্কা দৌর মাজি নাউযুবিল্লাহ। আর মাহবিলের শাস্তি সব বাইক কল হড়া এটার ফ্যান্ডল ইন খুরম ফ্যান্ডল বিছে আর ফ্যান্ডল আর বিছনা মানুষ বাইরে ঘুরে ফিরে ঘর দোনো না ফ্যান্ডল ইন ফুরই আর কান ফ্যান্ডল বিছো নিসদি কি বিছাই দি নিয়া নিসদি আরো জিনিস বিছনা নরা মানুষ আর বইত করে ফান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আকানা বড় করে ফান। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখেন বাবারা এ লানতের ফাতর আবার আসমান ছেড়ে কোথায় নেমেছে? জমিনের দিকে দৌড় মেরেছে। জমিনের মধ্যে যখন আসলো জমিনের মুখে জমিনের অভিমুখী যখন হলো জমিনের নাকি ফাতাগাল্লাকা আবওয়াবুহা। জমিনের মধ্যে আপনার দরজা আছে না নাই? রহমতের দরজা আছে না নাই? জমিনের 7টা তবকা আছে, আপনার 7টা তবকা, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, আপনার তাহতা সাররা পর্যন্ত জমিনের দরজাগুলো নাকি ফাট 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 করে আপনার এগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। জমিন ওই ফাতরকে জায়গা দিতে চায় না। আল্লাহ নতর ফাতর কেঁদে কেঁদে বলে, ও জমিন, তোর উপরে যে সমস্ত বান্দকল আল্লাহর বান্দকল বসবাস করে, জমিন রে ওই বান্দা শরীর থেকে আমি লানতের ফাতর বের হয়েছি। আমার কি দোষ আমাকে ওই বান্দা বের করেছে? অমুকের শরীর থেকে আমি বের হয়েছি। আসমানের কাছে গেলাম, আসমান আমাকে কোনো জায়গা দিল না রে জমিন। জমিন তোর কাছে আমি আসলাম, একটু জায়গা দাও না রে জমিন। জমিন বলে, ও লানতের ফাতর, তোর জায়গা আমি জমিনের কোনো জায়গায় হবে না, তোকে কোনো কোথাও আমি জায়গা দিতে পারবো না। লানতের ফাতর কেঁদে কেঁদে বলে, কেন রে জমিন, কেন পারবা না? আমি আমার কি দোষ? আমি তো অমুক বান্দার শরীর থেকে বের হয়েছি। ও জমিন, আমি কি তোমার জমিনের উপরে গরুর ময়লা আবর্জনা শুভা পাই, ছাগলের ময়লা আবর্জনা শুভা পায়, পশু পাখি সবাই তোর জমিনের উপর পায়খানা করে, ময়লা আবর্জনা সমস্ত কিছু তুই জমিনের উপর জায়গা পায়, মানুষের সমস্ত ময়লা আবর্জনা তুই জমিনের উপর জায়গা পায়। আমি এমন কি অপরাধ করলাম? আমি কেন জায়গা পাবো না রে জমিন? একটু বলো না রে জমিন। জমিন বলে, পৃথিবীর আমি জমিনের উপর 18,000 মখলুকাতের বসবাস, গাছপালা, নদী নালা, যত কীট পতঙ্গ, পশু পাখি, আমি জমিনের উপর যারা ময়লা আবর্জনা ফেলায় আমি তাদেরকে জায়গা দিই, ঠিক আছে? ও লানতের ফাতর, তুই যখন আসমান ত্যাগ করে আমি জমিনের দিকে যখন নাচতেছিস, লানতের ফাতর, আমি খোদা আল্লাহর কসম করে বলি, তুই লানতের ফাতর থেকে যেই দুর্গন্ধ আমি জমিন পাচ্ছি, এই জমিনের মধ্যে এই পর্যন্ত কোন গরু ছাগল, কোন কীট পতঙ্গ, মানুষ, কোন পশু প্রাণীর ময়লা আবর্জনা থেকে এইরকম কোন দুর্গন্ধ আমি পাই নাই। আমি মনে করতেছি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বলা হলো যেই দুর্গন্ধটা বের হচ্ছে, ওই দুর্গন্ধটা দেখতেছি তুই ফাতরের দিক থেকে বের হচ্ছে। তুই ফাতর থেকে এরকম একটা দুর্গন্ধ বের হচ্ছে রে জমিন। লানতের ফাতর, যে দুর্গন্ধ আমি জমিন কোন প্রাণীর ময়লা আবর্জনা থেকে পাই নাই, যার কারণে আমি জমিন তুই লানতের ফাতরকে জায়গা দিতে পারবো না। আমি তোকে জায়গা দিতে আসমানের কাছে গেছে, কে গেছে? যে তারা ওয়াইস আমল করেন না, কিছু
হন গেই দে লানতর পাথর ইয়ান বাড়ি দে হাতুন আর হাতুন হন হাতুন বাড়ি দে আর জবানতুন বাড়ি দে আর সগুতুন বাড়ি দে আর হাতুতুন বাড়ি দে আর কদমতুন বাড়ি দে এই ফাফে কিন বলে ফাফি বিয়ান রে আসমান হন জায়গা জমিন হন জায়গা ন দে আসমানও দিল না জমিনও দিল না সুম্মা দুনাহা তাখুযু ইয়ামিনা ওয়া শিমালান আপনার এই লানতের পাথর যে গুণ আমাদের শরীর থেকে বের হলো এটা আসমান জমিনের মধ্যে জায়গা না পেয়ে ডান দিকে দৌড়াদৌড়ি করলো ডান দিকে গিয়ে আপনার কাঠগড়ের মধ্যে গেল কাঠগড় বলে তোকে আমি জায়গা দিতে পারবো না আপনার বন্দর ঠিলা গেল ওখানেও বলে আমি তোকে জায়গা দিতে পারবো না আপনার এইভাবে সরফরার মধ্যে আসলো এখানেও বলতেছে জায়গা দিতে পারবে না ডান দিকে নয় বাম দিকে নয় অল অ্যারাউন্ড সাইডের মধ্যে ওই লানতের পাথর ওই গুনাহটা বলে ঘোরাঘুরি করতে আসে কেউ কোনো জায়গার মধ্যে আশ্রয় দেয় না জায়গা দেয় না শুইতে দেয় না বসতে দেয় না এখন কি করবে যেই গুণ আমাদের শরীর থেকে আমরা বের করেছি ওই লানতের পাথর কোথাও কোনো জায়গা না পেয়ে বলে ওয়া ইল্লা রাজাত ইলা কাইলিহা যেই জবান দিয়ে যে ব্যক্তির শরীর থেকে এই লানতের পাথর বের হলো যে বান্দার শরীর থেকে এই গুনাহটা বের হয়ে লানতের পাথর হয়ে সব জায়গায় আশ্রয় চাইলো আশ্রয় কারো কাছে না পেয়ে যার কাছ থেকে এই গুনাহ বের হয়েছে ওই বান্দার কাঁধের মধ্যে নিয়ে নাকি আশ্রিত হয়ে যায় যে বান্দার থেকে বের হয়েছে ওই বান্দার শরীরের মধ্যে গিয়ে কি হয় আশ্রয় গ্রহণ করে কারণ কোথাও জায়গা তো পাচ্ছে না এটা বাড়ি নাকি হালকা তার নামাদি আমাদের গ্রামের মধ্যে জালার বার লয় জালার বার নিয়ে চলাফেরা করে জেলে যারা কৃষি কাজ করে তারা জালার বার নিয়ে জমিনের মধ্যে যায় আবার জমিন থেকে জালাগুলোকে ধানের বার বানিয়ে ঘরের মধ্যে আসে এটা ওজন নাকি ভারী নাকি হালকা ওজনে ভারী নাকি হালকা যার কাঁধের মধ্যে পড়ে সে কাঁধে জানে দেখেন বাবারা কাঁধের মধ্যে যখন লানতের পাথর এসে যখন আশ্রিত হলো আশ্রয় নিল এখন পাথর এটা ভারী নাকি হালকা ঘর থেকে বউর সাথে ঝগড়া করে বের হয়েছে স্বামী বউয়ে কবর ফেল স্বামী গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘর থেকে মা বাবার সাথে সন্তান ঝগড়া করে আপনার রাস্তার মধ্যে গিয়েছে অফিসে গিয়েছে চাকরির মধ্যে গিয়েছে বাজারের মধ্যে গিয়েছে সন্তানের খবর আসলো মা বাবার কানে খবর আসলো সন্তান হুসুটকে রাস্তার মধ্যে পড়ে তার পা পিছলা হয়ে গিয়েছে তার পা ভেঙে গিয়েছে কি সুস্থ গিয়েছে কি সুস্থ শরীর নিয়ে রাস্তায় বের হয়েছে সুস্থ শরীর নিয়ে আপনার বাজারে গিয়েছে সুস্থ শরীর নিয়ে বিদেশের মধ্যে গিয়েছে সুস্থ শরীর নিয়ে অফিস আদালতের মধ্যে গিয়েছে খবর এসেছে স্ট্রোক করেছে খবর এসেছে আপনার খবর এসেছে শরীর অবশ হয়ে গিয়েছে খবর এসেছে আপনার পা ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম ভাবে বিপজ্জনক খবর আসে না নাই আসে কি আসে না আসে এই খবর দুঃসংবাদগুলো কেন আসে ঘর থেকে বের হয়েছেন সুস্থ অবস্থায় মা বাবার সাথে আপনি ঝগড়া করে বের হয়েছেন গুনাহ বের হয়েছে কিনা লানতের পাথর এখানে শরীরের মধ্যে আসে না নাই এই লানতের পাথর গুনাহের পাথর এই যে পাথর আপনার শরীরের মধ্যে নিয়ে হাঁটতেছেন এই পাথরের বারে আপনি রাস্তার মধ্যে মাথা ঘুরাই পড়ে গিয়েছেন পাথর ইয়ানোর পরে রাস্তার মধ্যে কি মাথা ঘুরে পড়ে গিয়ে অনার গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হইরা হাত পা ভাঙি ফেলি অটো যাইরা স্ট্রোক করে ফেলি কিউর বারে তারা নামাতে ইয়া কিছু বুঝিন না কির বারে ওয়া
ফাতরের বারে কির বারে এ ফাতরের জন্ম কি দিবে না লাই দিলি নাকি বেশি বেশি করে দিবে আজ এতুন কি ফাতরের জন্ম হইব নাকি জন্ম নিয়ন্ত্রণ হইব জন্ম নিয়ন্ত্রণ হলে বলি বড়ি হাত দেনা না বহুত ওষুধ হাত দেনা না উগলি দুগলি বাল হয় উগলি আরো কি 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 হয় পাল্লা নিয়ন্ত্রণ আর বড়ি খাইরে নিয়ন্ত্রণ করণ করতে না আনে আজি এতুন শরীর মধ্যে কি নগর এ গুনার জন্ম যদি নদন্দ হয় গুনার জন্ম যদি নদন্দ হয় তাহলে আনার হায়াত বাড়িব বেগুন হন সুবহানাল্লাহ দেবেন তো আনার রিজিক কি হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আজিজে কেরামি ঐতিহ্যবাহী জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসাতুল ফারুকিত আলেম বহুত ভালো ওয়াজ করো মুশকিল তো নিশিদে আর ভাই একখান মাদ্রাসাও দিই বেগুন দোয়া করিবেন আর ভাই কলর এই খেদমত জিন গরিজার খেদমত যেন আরো বেশি করি তার ফান বেগুন হন আমিন হতা জিয়ান হইতাম সাইলাম তাহলে আর শরীর তুন জিন বাইরের গুণ জিন তুই তো ফাতর লইতে 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 হাজার ফাতর লই ইউজ এই ফাতরে লইরে ব্যবসা করতে গেছিস যে তোর ব্যবসা নিয়ে হয় লোকসান ছাড়া লাভ হইব না হুজুর এত জায়গা যায় হনমিকে কিনো দেখির হন ফতন দেখির তো গুণ করতে 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 ফতর দ্বারা ফেলিয়ে দিয়ে এরকম অনেক বান্দা কল আছে না নাই অনেক ব্যয় কল আছে না নাই বাপ গুণ হম কর গুণ হম করলি তোমার শরীর তোমার দেহ কি হইব স্বর্গর দেহ হইব বেগুন হন সুবহানাল্লাহ তোমার দেহ মানবিক দেহ বানো তোমার শরীরে আনারে সুস্থ লাহিবেল্লাই তোমার তুমি যে নিত্য নতুন গুণ জন্ম দিতে লাগগুন এ গুণা জন্ম এক একখান গুণা জন্মাইয়েন এক একখান ফাতরের ওই বড় বড় ফাতর ওই আনার শরীরে মিদিরি যায় আনার শরীরে আনারা ভারী বানা ফিরিয়ান এই গুণা শরীরিয়ান বাড়ি শরীরিয়ান লইরে জিন্দি দেবে ইন্দি অপমান অপদস্থ ছাড়া ইন্দি অনার অকল্যাণ ছাড়া বিপদ ছাড়া কোনদিন শুকুর দাহা মিলতো না এতালা আর রাসূল হদে মদিনা ফার্মেসির যে মেডিসিনের হতা ওনারা হই মেডিসিন ইবার নাম কি তারা নাম আতিয়া বলে কি ভালো কি মেডিসিন ইবার নাম হল দি উসওয়াতুন হাসানা ইবা হনা প্যারাসিটামল ন ইবা হনা এইচ ন ইবা হনা ফেটখরের ওষুধ ন ইবান ওষুধ ইবার নাম কি উসওয়াতুন হাসানা মেডিসিন ইবার নাম কি উসওয়াতুন হাসানা এই উসওয়াতুন হাসানা বে আনার এনগ্য মেডিসিন যে মেডিসিন না বলে 360 প্রকারের বিমারর কি করে খাম করে বেগুন হন সুবহানাল্লাহ আর তা ফ্যাট করানেলি আনারা ডাক্তার দিব তো ওষুধ কি বেশি ফ্যাট করি ভালো বুঝে অনতন মাথা ব্যথা হলি মাথা ব্যথার ওষুধ দিবি শুধু এটা অন্য হন ব্যথার কি হইতো না হাম অন্য হনের রোগের হাম গত্য ন কিন্তু আর রাসূল বলে যেই মেডিসিন ন দিই এই মেডিসিনের ভিতরে বলে 360 প্রকারের রোগের ওষুধ আছে বেগুন হন সুবহানাল্লাহ মেডিসিনের নাম কি উসওয়াতুন হাসানা হন মেডিসিনের নাম কি তাহলে আজিয়াতুন এই যে আই অনর হাদিসে পাকের যে আলোচনা গজ্জি আজিয়াতুন শরীরের মৃত্যুন কি লানাতর ফাতর ফরিব নাকি বন্ধ হইব দে ফরিব না বন্ধ হইব জন্ম হইব নাকি জন্ম নিয়ন্ত্রণ হইব আল্লাহ আর বেগুনের আমল করিবে তৌফিক দান করুক বেগুন হন আমিন আয় আর আলোচনা আর দীর্ঘায়িত নগরী বহুত কথা কই ফেলায় এই আনারা তো প্রতি জুমান মে আর কথা উনতে গুণ যারা বাইরে তো আর বাই যারা আইবু আসছেন ইতারার আলোচনা আনার উনিবেন আয় আলোচনা ইনবি আর দীর্ঘায়িত নগরী এই আর আলোচনা ইনবিদের ইতিটানির আল্লাহ আর বেগুনের কবুল করুক বেগুন হন আমিন আর এই যে আলোচনায় নারা গজ্জি আরো গরিবু ই ব্যাগন আমল করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন আর এই মাহফিল ইয়ান প্রতি বছর আর বাই যারা মেহনত করি অর্থ দি শ্রম দি মেধা দি পরামর্শ দি নিজের সর্বোচ্চ আজ 2 মাস ধরে দূরদূরি করে দেবে কলে এই মাহফিল সাজাবে লাই এইরকম ভাবে আরো বড় সরে উচ্চ পরিসরে
এই মাহফিল প্রতি বছর যেন সাদেত করে মানুষের তৌফিক দান করে বেগুন হন আমিন। এই মাহফিল যেন কাল হাসরের ময়দানত মিজি আর ওনারা বেগুন লাবিল নাজাতের ওসিলায় বেগুন হন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।